নমস্কার, আপনারা দেখছেন ফ্রি পাবলিক প্যাদানি দেওয়া নিউজ, আর আমি আপনাদের প্রিয় সাংবাদিক সেনু গোপাল। আর আমাদের সঙ্গে যিনি অতিথি আছেন তিনি আগের দিনও এসেছিলেন এবং তার কিছু কথা শুনে আমাদের যিনি ক্যামেরাম্যান তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আজকে আবার দেখা যাচ্ছে যে তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। তো ওনার নাম হলো মোডন ব্লুটুথ। ব্লুটুথ। আপনি কিসের শিক্ষক ছিলেন, মানে কোন সাবজেক্ট আপনি পড়াতেন? আমি গণিত মানে অঙ্ক করাতাম। ও আচ্ছা, তাই নাকি? তা বলুন তো 6 into 9 কত হয়? 9 মানে 9 আর 6, এই তো 9 6 9 6 করে 96। হ্যাঁ, তা তো বটে। মানে ওটাই হয় যে মানে আপনি যেটা বলেন। আচ্ছা, 79 সাথে 3 যোগ করলে কত হয় সেটা যদি একটু বলেন। আগে মামাতো ভাই। মামাতো ভাই? কার মামাতো ভাই? মানে 79 সাথে 3 যোগ করলে কত হয়? মামাতো ভাই হয়? হ্যাঁ, আগে ওই যে কি বলেন 79, ওই 79 হলো আমার মামাতো ভাই। এবার সেই মামাতো ভাইয়ের সঙ্গে যদি আরো 3টে মামাতো ভাই যোগ করা হয় তাহলে 79 তো আমার মামাতো ভাই থাকবে। হ্যাঁ, না সে তো বটেই। 79 তো আপনার মামাতো ভাই থাকবেন, সেটা তো খুব ভালো কথা। তা আপনি এর আগে কি করতেন? আগে আমি পঞ্চায়েতের পেতা ছিলাম। না মানে পঞ্চায়েতের নেতা ছিলাম। হ্যাঁ, না সে তো ছিলেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনি কাজটা কি করতেন। আপনি তো জানেনই যে আমার গুরুদেব শ্রীযুক্ত পরমহংসদেব মানে ধনঞ্জয় মানে মোডন ধনঞ্জয় বাবু, উনি খাট নাড়ানোর কাজ করতেন। আমি ওই খাট নাড়ানো থেকে খাট ভাঙা পর্যন্ত পুরো ব্যাপারটা ভিডিওগ্রাফি করতাম, মানে গবেষণা করতাম আর কি। কি উচ্চ বংশ আপনার! তো গবেষণা মানে তো হচ্ছে গোযুক্ত এসোনা, তাই তো? তা আপনার বাবা মায়েরও আপনাকে গো ধরে বলা উচিত ছিল যে পৃথিবীতে এসো না। আচ্ছা, না মানে এরপরে আপনি কি করবেন? এরপরে আমি ভারতীয় জালি পার্টি জয়েন করব, মানে অপোজিশন। সেই এখানে থাকবেন না? হ্যাঁ, কিন্তু কেন? আসলে দলে থেকে কাজ করতে পারছি না আর কি। ও দলে? আচ্ছা, তা কি কাজ করতে চান আপনি? আমি কামিনী কাঞ্চনের পরীক্ষামূলক ব্যবহার মানে প্রয়োগ করতে চাই। কামিনী? সেটা আবার কি? আগে আপনি তো জানেনই যে আমার দলে থেকে আমার গুরুদেব মোডন ধনঞ্জয় শ্রীযুক্ত সমস্ত কিছুর কৃপায় আমি খাট নাড়ানোর কাজটা বেশ ভালোই পেরেছি। কিন্তু এই সমস্ত কাজ আসলে বেশ প্র্যাকটিস করতে হয় তো। হ্যাঁ, না কিন্তু তাহলে আপনি অন্য দলে যাবেন কেন? মানে এখানে থেকে কি আপনি প্র্যাকটিসটা ঠিক করে করতে পারছেন না? না মানে এই কামিনী কাঞ্চন ব্যাপারটা হচ্ছে ওই খাট নাড়ানোর আপগ্রেডেড ভার্সন একটা। তো এটা হচ্ছে অনেকগুলো খাট একসঙ্গে ধরে নাড়ানোর একটা ব্যাপার। আমি খোঁজ নিয়ে দেখেছি ওখানে ওটা ভালো হয়। তা আপনার এই যে মানে চাকরিটা চলে গেল, তা এরপরে কি আপনি আবার পরীক্ষা দেবেন নাকি? না, পরীক্ষা দেব না। তবে হ্যাঁ, পরীদের জন্য অপেক্ষা করতে আমি রাজি আছি, এই জন্য পরীক্ষা দিতেও আমি প্রস্তুত। হ্যাঁ, আসলে এসব পরীক্ষা চাকরি এসবের থেকে অনেক 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 উপরের দিকে। উপরে মানে সিলিং ফ্যানের কাছে? না না, তার অনেক উপরে। যাকে বাতিল, শুনুন না, আপনার জন্য আমি একটা জিনিস এনেছি। জিনিস? হ্যাঁ, এটা কি আমার গিফট নাকি? এতে 1 লাখ টাকা আছে। 1 লাখ টাকা? ও টাকা? হ্যাঁ, এতে 1 লাখ টাকা আছে। বাকি 1 লাখ টাকা আমার কাজ হয়ে যাওয়ার পর আমার গুরুদেব মোডন ধনঞ্জয় বাবুকে মেসেজটা দেবেন আর টাকাটা ফিরিয়ে আনবেন। তারপর ফাজলামি হচ্ছে আমার সাথে? ওপেন ক্যামেরা আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? এটা ঘুষ নয়, আপনি একটা কাজ করে দেবেন, সেই কাজের কমিশন, এটা তো পারিশ্রমিক। না, আপনি এই জন্য এখানে এসেছেন যে আমাকে ঘুষ দেবেন? খুব
ঘুষ কেন? ছি, 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 ছি। ঘুষ নয়, এটা আপনি আমার একটা উপকার করবেন, তার বিনিময়ে আপনাকে একটা, যাকে বলে আর কি। এই ঢোকান তো এইসব আপনার ব্যাগে, মানে ঘুষ দিতে দিতে না আপনাদের অভ্যাসটাই প্রচন্ড খারাপ হয়ে গেছে। আর না নিনি নতুন ঢোকান, এগুলো এখানে বার করবেন না, ঢোকান। কোথায় ঢোকাবো? আপনার ব্যাগটা দিন। খুব বাংলা বোঝেন না নাকি? আপনার ব্যাগে ঢোকান, আমার ব্যাগে ঢোকাবেন কেন? আশ্চর্য, মানে আপনি জীবনে কি করবেন বলুন তো, একটা কার ব্যাগে ঢোকাবেন আপনি সেটা বুঝতে পারছেন না। কেন কামিনী ক্যান্সেল করবো? পকাত পকাত করে শব্দ হবে। কি আবল তাবল বলছেন? হ্যাঁ? আমি তো এককালে ধোপা ছিলাম, শব্দ শুনেননি? কাপড় কাচা, পকাত পকাত করে শব্দ হয়। কাপড় কাচার শব্দ তো এরকম হয় না, এটা তো মানে ওটা তো হয় হচ্ছে ঝপাত ঝপাত। এটা আপনি যেটা বলছেন সেটা লাগানোর শব্দ। একদম মানে অশ্লীল লোক, মানে মানে গুরু শিষ্য মিলে আমার এই মানে শোটাকে একদম মানে শেষ করে দিল, 18+ বানিয়ে দিল। আপনি চড়ছেন কেন? পুরোটা তো শুনুন। কাপড়ে সাবান লাগানোর শব্দ। সাবান না লাগালে ফেনা হবে কি করে? না তা আপনার এই সো কল্ড কাপড় কাচা নাকি কামিনী কাঞ্চন, তো তার সাথে মানে একটার সঙ্গে আরেকটা সম্পর্কটা কি? আরে কাপড় কাচার পর জলটা যেমন হাত দিয়ে ভালো করে নিংড়াতে হয়, তবে তো ফেনা বেরোবে, তাই না? এটা মানে অশ্লীলতার না এটা মানে লিমিট থাকে, ঠিক আছে? মানে আমাদের একটা ফ্যামিলি শো, এটা ভুলে যাবেন। ফ্যামিলি শো বলেই তো আমরা ফ্যামিলি বাড়ানোর চেষ্টা করছি। আপনি ছোটবেলায় বায়োলজিতে পড়েননি রিপ্রোডাকশন? থাক থাক মশাই, রিপ্রোডাকশনের নমুনা যা দেখতে পাচ্ছি, আর বায়োলজি বই বার করে নতুন করে রিপ্রোডাকশনের চ্যাপ্টার পড়তে হবে। মানে এরপরে আপনার জীবনের লক্ষ্য কি? সে রিপ্রোডাকশন নাকি? না, সেটা কি করে বলি? আমি তো সুন্দরী বিবাহিতা মহিলাদের বেশ পছন্দই করি। তাদের সঙ্গে তো আর রিপ্রোডাকশন করা যাবে না, কিন্তু বাকি সব কিছু করা যাবে। ওই জন্যই আমি ভারতীয় জালি পার্টি জয়েন করছি। বিবাহিতা মহিলা কেন? বিবাহিতা মহিলাদের দিয়ে কি? কারণ তারা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার তো একটা দাম আছে নাকি? আমি জানি, মানে আমি চাই যে শুধু খাট নড়লেই হবে না, খাটে একটা বিস্ফোরণ হওয়া দরকার। হ্যাঁ তা তো বটেই, মানে বাঙালি আজকাল সাহিত্য, দর্শন, বিজ্ঞান, শিল্পচর্চা এই সমস্ত বাদ দিয়ে এখন যা বিস্ফোরণ ঘটানো সব খাটেই ঘটাচ্ছে। মানে আমি প্রস্থান করি। হ্যাঁ, প্রস্থান তো করবেনই, মানে পারলে আপনি বরঞ্চ মহাপ্রস্থান করুন। আসলে আমাদের এই পৃথিবীটা মানে কি ছোটখাটো জায়গা, মানে আপনাদের মতো লোকেদের জন্য তো ঠিক, মানে একটা জিনিস দেখতে পারেন যে ইউরেনাসে যদি একটুখানি জমি টমি পাওয়া যায় আর কি, হ্যাঁ, তো তাহলে সেখানে আর নিজের পক্ষে অন্তত ফুটো। হ্যাঁ, আবার শুরু করলেন, জানতো না? বেশ বেশ, তাহলে যাই হোক, আপনি কাজটা কিন্তু ভুলবেন না। হ্যাঁ, কাজটা একটু মনে করে। কেমন? না না, পাগল নাই, সব মনে থাকবে। যা যা করেছেন এখানে কিচ্ছু ভুলবো না। নিন নিন, আপনি বলছি আমার এই কাজটা একটু দেখবেন কিন্তু। হ্যাঁ, আবার আপনি এসেছেন? কাজটা একটু, মানে এতক্ষণ এই সমস্ত করে আপনার শান্তি হলো না? দাঁড়ান তো। সেবাই, এই সেটাই, এ কি আরে সেবাই, গণতন্ত্র। হ্যাঁ, তুমি হ্যাঁ, কি মানে কি ব্যাপারটা কি? কাজ তো হবে, বললাম তো আমি আপনাকে। আপনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ না? হ্যাঁ হ্যাঁ, তো কি গণতন্ত্র ইয়ার কি মানে জায়গা পাড়া শুদ্ধ লোককে পাগল বানিয়ে দিয়ে এখন গণতন্ত্র দেখাচ্ছে? চলে এখান থেকে।